যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যাদের ইতিমধ্যেই 14 বছর কারাবাস হয়ে গিয়েছে এইরকম ৪৫ জন বন্দীকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। নিজের এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার 14 সেপ্টেম্বর এই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2011 সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত মোট কতজন বন্দীকে তার সরকার মুক্তি দিয়েছে তার পরিসংখ্যানও তিনি তুলে ধরেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যাদের 14 বছর কারাবাস হয়ে গিয়েছে তেমন ৪৫ জনকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। যে পোস্ট তিনি করেছেন সেই পোস্টে মমতা ব্যানার্জি লিখছেন যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষদের মধ্যে যাদের ইতিমধ্যেই 14 বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়ে গিয়েছে তাদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত 840 জন, অর্থাৎ কতজনকে ছাড়া হয়েছে সেই পরিসংখ্যানের উল্লেখ করে তিনি বলছেন যে 840 জন এইরকম মানুষ ছাড়া পেয়েছেন। আরও 45 জনকে আইনের পথে মুক্তি দেওয়া হয়েছে। আমি তাদের ও তাদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই। আমি জেনেছি বন্দি জীবনে এদের আচরণ ভালো ছিল, তারই স্বীকৃতি এই মুক্তি। সংশোধনাগারের কাজ অপরাধীদের মানসিকতার পরিবর্তন করে, তাদের সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনে। আমি আশা করব এই মুক্তি প্রাপ্ত বন্দীরা তাদের নতুন এবং মুক্ত জীবনের সুনাগরিক হয়ে উঠবেন, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সফল হবে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। পুজোর আগেই জেল থেকে এবার মুক্তি পাচ্ছেন ৪৫ জন আসামি। মূলত যাবজ্জীবন কারাদণ্ড যাদের হয় তাদের 14 বছর কারাবাস হয়ে যাওয়ার পর একেবারে রুল রয়েছে, ল রয়েছে, সেই অনুযায়ী 14 বছরের অধিকেরও কিছু যাবজ্জীবন হয়। কিন্তু এবার 14 বছর যাদের কারাবাস হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে মুক্তি ঘোষণা করল রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার। প্রতি বছর পুজোর ঠিক আগে সমাজের মূল স্রোতে ফিরে যাওয়ার জন্য এই যে অপরাধীরা যারা 14 বছর ধরে জেল খেটেছেন বা একেবারে সংশোধনাগারে তারা ছিলেন, সেখান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এবং পুজোর আগে একেবারে নিজেদের পরিবারের সঙ্গে, নিজেদের বন্ধুদের সঙ্গে, নিজেদের একেবারে সমাজের মূল স্রোতে ফিরে যাওয়ার জন্য তাদেরকে সেখান থেকে ছাড়া হয়। এবং এই খবর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি এমনটা বলেছেন যে কোথাও গিয়ে ৪৫ জন একেবারে কারাবন্দী যারা ছিলেন তাদেরকে এই মুহূর্তে সেখান থেকে রেহাই দেওয়া হবে, জেল থেকে মুক্ত করা হবে। এবং তিনি এটাও লিখেছেন যে তিনি এটা মনে করেন যে সংশোধনাগার বা জেলের কাজ শুধুমাত্র তাদেরকে পানিশমেন্ট দেওয়া নয়, তাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত করা, আগামী দিনে তারা যাতে নিজেদের জীবনের মূল স্রোতে ফিরতে পারে সেই বিষয়ে প্রস্তুত করা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এবং তার আগে কিন্তু এই মুহূর্তে তাদেরকে ছাড়া হচ্ছে। তবে ইতিমধ্যেই কিছুজন এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন এবং একেবারে বিরোধী দলগুলো আক্রমণ করে থাকেন। প্রতি বছর এই এমনটা ঘটে যে কিছু বন্দীকে পুজোর আগে কিন্তু মূল স্রোতে সমাজে ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে সংশোধন করে, তাদের ভুল সংশোধন, তাদের জীবন সংশোধন করে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু সমাজের মূল স্রোতে ফেরার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে পুজোর আগেই তাদেরকে রেহাই দেওয়া হবে। এবং শুধু রেহাই দেওয়াই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, অনেকে ব্যঙ্গ করছেন বিরোধীরা যে কোথাও গিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কি তাহলে ৪৫ জনকে ছাড়া হচ্ছে, তারা কি দাগি আসামি, বা এই ধরনের কথাবার্তা অনেকেই বলছেন। এর আগেও এই বিষয় নিয়ে কথা হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে রুটিন মাফিক, একেবারে নিয়ম মাফিক কিন্তু যাদের 14 বছরের কারাগার হয়ে গিয়েছে তাদেরকে রাজ্য সরকার ছেড়ে দিচ্ছে বা মুক্ত করছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি যারা 14 বছর কারাবাস কাটিয়ে ফেলেছেন এইরকম ৪৫ জনকে মুক্তি দিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে মমতা ব্যানার্জি যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখছেন যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানুষদের মধ্যে যাদের ইতিমধ্যেই 14 বছরের বেশি বন্দিদশা সম্পূর্ণ হয়েছে তাদের অনেককেই আমাদের সরকার আইন মেনে মুক্তি দিয়েছে। 2011 সালের পর থেকে এখনো পর্যন্ত 840 জন এইরকম মানুষ ছাড়া পেয়েছেন, আরও 45 জনকে আইনের পথে মুক্তি দেওয়া হচ্ছে। আমি তাদের ও তাদের পরিবারের সকলকে আমার অভিনন্দন জানাই।
সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।